কি এমন দরকার পড়লো দেবীর যে এতগুলো টাকা প্রয়োজন হয়ে পড়লো? টাকাটার কেন প্রয়োজন জিজ্ঞাসা করলাম, বললো না। কেনই বা বলবে? দেবী সারোগেশনের ডিটটায় রাজি হয়েছিল টাকার জন্য। এখন হয়তো আবার সেই টাকাটা প্রয়োজন। আচ্ছা স্যার যদি আমাকে এতগুলো টাকা না দেন, সত্যি তো উনি কেনই বা এতগুলো টাকা আমাকে দেবেন? যদি না দেয় তা এখন দেখা যাবে। না মণিমা, যে করেই হোক আমাকে টাকাটা জোগাড় করে ভদ্রমহিলাকে দিতেই হবে। টাকাটা যদি দেবী নিজের জন্য চাইতো তাহলে ডক্টর ঝাঁসিকে দিয়ে চাওয়াতে পারত, কিন্তু সেটা করেনি। টাকাটার ওর প্রয়োজন আছে। আমি কালই দেবীকে টাকাটা দিয়ে দেবো। কাল। টাকাটা ওর প্রাপ্য। কি গো, ওই ভদ্রমেল এসেছিলেন? কই, কেউই তো আসেনি। কিন্তু আমি তো কালকে ওনার শুধু পায়ে ধরতে বাকি রেখেছি। উনি আমাকে আশ্বাস দিলেন উনি আমাদের জন্য কিছু একটা করবেনই। কি জানি, আমি তো কোনো আশাই দেখতে পাচ্ছি না। আর তাছাড়া ওই ভদ্রমহিলাই বা অত টাকা পাবেন কোত্থেকে? না গো, আমার মন বলছে ওই ভদ্রমহিলা আমাদের জন্য টাকার ব্যবস্থা করবেনই। তুমি একটু শক্ত হও। মাথার উপর ভগবান আছেন, তুমি এত চিন্তা করো না। দেখবে কিছু না কিছু একটা উপায় হবেই। বলছো? পর্ণবা কেমন আছে? ও ঠিক আছে স্যার, ওকে আমি মণিমার কাছে রেখে এসেছি। আর মণিমাকে বলেছি যেন ওকে কাজ ছাড়া না করে। আসলে স্যার ওইটুকু বাচ্চা তো, ওকে একা রেখে এসেছি। ও তো নিজের কষ্টটা কাউকে বলতে পারবে না, কি দরকার না দরকার সেটাও তো বুঝতে পারবে না। ফোন করবে? কথা বল। না না, আমি আধ ঘন্টার মধ্যেই ফিরব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটা কাজে এসেছি, পরে কথা বলবো। হ্যাঁ না না, ফিরি আমি। ওকে। বলছি মানব আছে ভেতরে? হ্যাঁ স্যার, আপনি ম্যাডামের দাদা তো? হ্যাঁ, বলছি আমি একটু ওর সঙ্গে দেখা করবো। হ্যাঁ চলুন না। না না ঠিক আছে, আমি যেতে পারবো। এত টাকা আপনারা পেলেন কোথা থেকে? ওই যে বললো না, যার কেউ সহায় নেই, যে সত্যি সত্যি অসহায়, তার উপরওয়ালা আছে। কাজটা আপনারা ভালো করলেন না। আপনারা জানেন না আমি কতটা খারাপ মহিলা। সে আর বলতে, আপনার জাত কুল গোত্র সব আমাদের জানা হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না যে এখান থেকে বেরোনোর পর আমরা সোজা থানায় যাব। আর ব্যাপারটা নিশ্চয়ই আপনার জন্য খুব একটা সুখকর হবে না। ওনার সাথে অত কথা বলার কি আছে, চল আমরা যাই। চলো।